প্রিয় দর্শক, বাংলাদেশে একটা জনপ্রিয় টেলিভিশন হচ্ছে বিটিভি তথা বাংলাদেশ টেলিভিশন। এটা কিন্তু যখন যে সরকার আসে তখন তার হয়ে কথা বলে। বর্তমান যেরকম ইউনূস প্রশাসনকে ভালো বলছে বা আওয়ামী লীগকে স্বৈরাচার বলছে, যখন ডক্টর ইউনূস সরকার কোনোভাবে চলে গেল তখন এই বিটিভি কি বলবে? এভাবেই। বাংলাদেশ টেলিভিশন দুপুর 2টার বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বশেষ পাওয়া খবরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস পালিয়ে গেছে। এতদিন তারা কিন্তু দেশে একটা নৈরাজ্য এবং অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছিল। বিশেষ করে ছাত্রদের ঘাড়ে ভর করে এই ইউনূস প্রশাসন বিএনপি এবং জামাতের মর্যাদাকে তুষ্ট করার জন্য তারা কিন্তু একটা অপ্রাণ পায় তারা চালিয়েছিল। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনার এই রূপরেখাকে তারা ভ্রুণ্ডিত করার জন্য কিন্তু তারা ক্ষমতায় ছিল। তারা কোন দিক থেকে ক্ষমতায় ছিল? তারা ক্ষমতায় ছিল দেশের সংবিধান এবং এগুলোর বাইরে গিয়ে একটি বিচার বহির্ভূতভাবে তারা কিন্তু দেশে ক্ষমতায় ছিল। এই ইউনূস প্রশাসন বর্তমানে ক্ষমতা থেকে যাওয়ার পর বাংলাদেশের স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বলে আমাদের রিপোর্ট তথা সংবাদদাতারা জানিয়েছেন। দেশে এখন স্বস্তি ফিরেছে, যেটা জনগণের মাঝ থেকেই প্রকাশ পাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ফকিরউদ্দিন বাদশা। এতদিন দেশের পরিস্থিতি নিয়ে আমরা বিভিন্ন বাজারঘাট হাট বাজারে ঘুরে বেরিয়েছি। সর্বশেষ আমরা একজন লোকে দেখা পাই, তার সাথে আমরা কথা বলি। ভাই, এতদিন দেশের পরিস্থিতি কেমন কি ছিল? আসলে ভাই, এতদিন তো আমরা দেশের পরিস্থিতি অনেক ভালো ছিল, আমরা সুখে শান্তিতে বসবাস করছিলাম। আরে ভাই, এটি তো বিটিভি আপনি একটু সিস্টেম করে, মানে খুবই খারাপ ছিল। সত্যি বলতে কি, এতদিন আমরা খুবই অশান্তিতে ছিলাম। আমাদের বসবাসের অযোগ্য একটা হয়ে গেছিলো। আপনাদের কি বলবো, আর কষ্টের কথা নাই বলি, আপনাদের বলে লাভ নেই। যাক, আপনারা শুনতে পেলেন, এইভাবে আমরা বিভিন্ন অঞ্চল ঘুরে বেরিয়েছি, এমনকি মাঠ ঘাট বিভিন্ন বাজার ঘাটে ঘুরে বেরিয়েছি। সবাই একটি কথাই বলেছে যে তারা এতদিন খুবই অশান্তিতে ছিল। ফকিরুল্লাহ মাস্টার, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। এখন আমরা যেটি খবর পাচ্ছি, বিশেষ করে শেখ হাসিনা কিন্তু পুনরায় বাংলাদেশে ফিরে এসেছেন এবং উন্নয়নের উপকার জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের, যিনি এতদিন একটা উন্নয়ন আমাদেরকে দেখিয়েছিল। আর উন্নয়নের বয়ান এবং উন্নয়নের গান বাংলাদেশি বিটিভিতেই সর্বদা প্রচারিত হবে। এখন থেকে আমাদের অনুষ্ঠানের কিছু সংশোধন করা হচ্ছে। বিশেষ করে আপনারা জানতেন এতদিন রাত 8টার সংবাদ 8:30টায় প্রচারিত হতো, এটা এখন থেকে আর হবে না। রাত 8টার সংবাদ 8টায় প্রচারিত হবে, 8:30টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বাংলাদেশ টেলিভিশনে এখন থেকে আপনারা শুনতে পাবেন। যাই হোক, এখন কথা হচ্ছে আমাদের টেলিভিশন নিউজ কিন্তু সর্বদা দেশের সুষ্ঠু গণতন্ত্র এবং ভোটাধিকারের পক্ষে পুনরায় শেখ হাসিনার এই অনুপ্রেরণা আমাদের বিটিভি অনুষ্ঠান চলতে থাকবে। এতদিন ইউনূস প্রশাসন থেকে শুরু করে আরও অপপ্রচেষ্টা চালিয়েছিল ডাক এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নামে একজন কুলাঙ্গার শিক্ষার্থী, যেটা আমরা বিটিভিতে তার নামে আগে একটা সম্ভাষণ যোগ করতে বাধ্য হই যে মাননীয়। আসলে মাননীয় সে নয়, মাননীয় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন কথা হচ্ছে বিটিভির সাথে আপনারা থাকবেন। বিটিভিতে দারুণ সব সংবাদ এবং আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেও থাকতে পারেন। আর আমাদের নিউজ আপডেট সর্বদা সত্য এবং উন্নয়নের পক্ষে, এমনকি কৃষিকাজ, বাতাবি লেবু, পেঁয়াজ, ধান, পাট, প্রত্যেকটার আপডেট আপনারা বিটিভি থেকে পেয়ে যাবেন। এবং বিটিভি থেকে আপনারা সরাসরি খবর শুনতে ভিজিট করতে পারেন www.bangladeshtelevision.com। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম সনোয়ারউল্লাহ মাস্টার। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী খবরে।